আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? এইখানে আপনারা একটা সুন্দর গার্ডেন দেখছেন। এই গাছটা কত বড়! এর নাম হচ্ছে চেরি ব্লসম। এই গাছে গোলাপি রঙের ফুল হয় আর মার্চ মাসে আপনারা আসলে দেখতে পাবেন। কিন্তু আমরা মার্চে আসতে পারিনি, তাই আমরা এই সুন্দর ফুলের উপভোগও করতে পারছি না। এই বাগানের চারদিকে শহর, বড় বড় বিল্ডিং, কিন্তু এর সত্ত্বেও এই বাগানটাকে ওরা ভালোভাবে সাজিয়েছে। এই শহরটার মধ্যে আপনারা যদি দেখেন, অনেক পরিবাররা এখানে বসবাস করে। আমি এটা দেখে আশ্চর্য হয়েছি, কারণ এখন থেকে 40 বছর আগে এটা সমুদ্র ছিল। এই সমুদ্রের অংশটিকে ওরা বাগান বানিয়েছে। এই সমুদ্রের অংশটাকে পুরোপুরি মাটি দিয়ে ভরিয়ে দিল, আর যাতে মানুষ বসবাস করতে পারে তার জন্য জায়গাও তৈরি করেছে। এইভাবে অনেক পরিশ্রম করে সমুদ্রের অংশটিকে মাটি বানিয়েছে। ঈশ্বর মানুষকে এত জ্ঞান দিয়েছেন। ঈশ্বর মানুষকে যেমন শক্তিশালী করেছেন তেমন জ্ঞানও দিয়েছেন। যদি মানুষ, যাকে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই মানুষ যদি এত আশ্চর্য কাজ করতে পারে, তার মানে ভাবুন আপনার জীবনে যেই সব ঘটনা বা পরিস্থিতি নষ্ট হয়ে রয়েছে, সেইগুলিকে ঈশ্বর আবার সুন্দর করে ভরে দিয়ে নতুন করতে পারেন। এক সময় যেখানে সমুদ্র ঢেউ উঠত, অনেক বুদ্ধি আর পরিশ্রমে এখানে ওরা একটা বাগান বানিয়েছে। আপনার জীবনেও ঈশ্বর এমন আশ্চর্য কাজ করবেন। আপনার জীবনেও ঈশ্বর এমনই পরিবর্তন আনবেন। ভয় করবেন না, ঈশ্বরের প্রতিজ্ঞা আছে। যিহোশুয়া 1:5 পদ, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না, কখনো পরিত্যাগ করব না। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি কখনো তোমাকে ত্যাগ করব না আর ছেড়ে দেব না। যেহেতু তুমি নিজেকে আমার কাছে অর্পণ করে দিয়েছ আর আমাকে তুমি সবসময় স্মরণ করতে থাকো, এই জন্য আমি তোমাকে কখনো ত্যাগ করব না আর ছাড়ব না। পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বছর, 24 ঘন্টা ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন। এই পৃথিবীতে এমন কেউ নেই যে এমন ধরনের প্রতিজ্ঞা করতে পারবে বা এমন প্রতিজ্ঞা পূর্ণ করতে পারবে। স্বামী বা স্ত্রীও এমন প্রতিজ্ঞা করতে পারে না, কারণ স্ত্রীকে বাড়িতে রেখে স্বামীর অনেক জায়গাতে যেতে হয়। কাজের জন্য স্ত্রীদেরও এদিক ওদিক যেতে হয়, আর যখন মারা যায় তখন তারা তো একজন একজনকে ছেড়ে যেতেই হয়। এই সব কথার অর্থ হলো যে আমাদের সঙ্গে যে সব সময় থাকবে একজনই আছে, তিনি হচ্ছেন ঈশ্বর। আপনি স্কুলে পড়াশোনা করছেন, ঈশ্বর সঙ্গে থাকবেন। ব্যবসা করছেন, ঈশ্বর সঙ্গে থাকবেন। যেখানে যান, ঈশ্বর সঙ্গে থাকবেন। আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, সব সময় ঈশ্বর আছেন। সর্বদা আপনার সঙ্গে ঈশ্বর আছেন, আমার সঙ্গেও থাকেন। এই মুহূর্তে এই জায়গাতে কিন্তু ঈশ্বর আমার সঙ্গেই আছেন। 1972 সনে আমি প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছিলাম। তখন থেকে এখন পর্যন্ত ঈশ্বর কখনো আমাকে ত্যাগ করে যাননি, কখনো আমাকে ছেড়ে দেননি। আপনি যদি চান ঈশ্বর থেকে দূরে থাকতে, ঈশ্বর বলবেন, না, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আপনি যদি বলেন আমি কাজের জন্য যাচ্ছি, ঈশ্বর বলবেন, তুমি যেখানেই কাজের জন্য যাও না কেন, আমি সঙ্গে আছি। আমাদের ঈশ্বর সব সময় সঙ্গে থাকেন, আর এই ঈশ্বরেই বলেছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। এর মানে আমাদেরও এমন জীবনযাপন করতে হবে যাতে ঈশ্বর থাকেন। সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের উপর বিশ্বাস করতে হবে। হে প্রভু, আপনি সবসময় সঙ্গে থাকেন, কখনো ত্যাগ করেন না আর ছেড়ে যান না। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার জীবন ধ্বংস হয়ে গেছে, সম্পূর্ণ ভেঙে গেছে। আপনি আমার এই জীবনটাকে সম্পূর্ণ নতুন করে তৈরি করে দিন। আমার জীবনে আপনি সমৃদ্ধি দিন। আপনার এই সকল আশীর্বাদের জন্য আমি আপনার স্তুতি করছি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।